হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে অন্নপূর্ণা ভান্ডার তোমাদের যে 12 পাতার ফর্মটি রয়েছে সেটা তোমরা কীভাবে ফিল আপ করবে সেইটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটা শেষ অবধি দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও। যদি তোমরা ফেসবুক থেকে দেখছো তাহলে পেজটাকে ফলো করে রাখো। তো চলো আমরা যে অফিসিয়াল যে ফর্মটা তোমাদের বেরিয়েছে সেটা আমরা প্রথমে দেখব, তারপর বুঝে সেটাকে ফর্মটা ফিল আপ করবো। তো ভিউয়ার্স, এই হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার অফিসিয়াল যে ফর্ম সেটা দেখতেই পাচ্ছ। এখানে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে দেখো, যেহেতু অনেক বড় একটা ফর্ম সেই জন্য আমরা তাড়াতাড়ির মধ্যে করার চেষ্টা করবো, অত বিস্তারিত এখানে সময় থাকবে না, তো একটু ধৈর্য ধরে দেখবে। তো দেখো, সবার প্রথমে কি করবে, এখানে 1 নম্বরে যেটা রয়েছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, এখানে নামটা পুরো লিখবে। তার এখানে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে, তার জন্ম তারিখ, দিন মাস বছরে লিখবে। ধরো ডেট অফ বার্থ 1/1/1994 বা 5/6/1990, এইভাবে যেটা থাকবে আর কি। প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর দেবে। পরিবার প্রধানের লিঙ্গ দিতে হবে, যদি পুরুষ হয় পুরুষ, মহিলা হলে মহিলা, অন্যান্য হলে অন্যান্য। পরিবার প্রধানের আধার নাম্বার দেবে, এখানে যে হেড রয়েছে ফ্যামিলির তার আধার নাম্বার দেবে। ডিজিটাল রেশন কার্ড যদি তোমাদের থাকে তাহলে এখানে ডিজিটাল রেশন কার্ডটা দেবে, যদি না থাকে তাহলে তো দরকার নেই। পরিবারের সদস্য সংখ্যা, এখানে শুধুমাত্র সংখ্যাই দেবে, যদি 5 জন আছে 5 দেবে, 4 জন হলে 4 দেবে, 3 জন হলে 3 দেবে। তারপর নেক্সট আসবো, দেখো নেক্সট হচ্ছে ঠিকানা, তোমাকে এখানে দিয়ে দিতে হবে পুরো বিস্তারিত যে ঠিকানাটা, স্থায়ী যে তোমার ঠিকানাটা সেটা এখানে ফিল আপ করবে, গ্রাম, পোস্ট অফিস, যে জেলা, ঠিক আছে। তারপর দেখো যোগাযোগ নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বারটা যেটা তোমার আধারের সঙ্গে লিঙ্ক আছে, মানে পরিবারের যে হেড রয়েছে তার যে নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা এখানে দেবে। নেক্সট দেখো, এখানে বলছে 9 নম্বরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার এখানে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ডান দিকে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, ঠিক আছে। এখানে দিতে হবে পরিবারের প্রধান যে রয়েছে তার, ঠিক আছে, সদস্য 1, হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক 1 নম্বর, ঠিক আছে। হেড অফ দ্য ফ্যামিলি এখানে নাম দেবে, তারপরে 1 নম্বর সদস্য ডিটেল দেবে। যদি তার অন্নপূর্ণা ভাণ্ডার ফিল আপ করছো তাহলে হ্যাঁ দেবে এখানে। তো যার যারগুলো করছো তারগুলো হ্যাঁ করবে। এখানে 5 জন সদস্য এখানে দেখো দেওয়া রয়েছে, তো এখানে সদস্যগুলো তোমাকে দিয়ে দিতে হবে। এবার আসবো 10 নম্বরে, বলছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক রয়েছে ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্ট নাম্বারগুলো কিন্তু দিতে হবে এখানে। হেড অফ দ্য ফ্যামিলির প্রথমে দিয়ে দেবে এখানে ব্যাঙ্ক, কোন ব্যাঙ্কে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, আইপিএসসি কোড দিয়ে দেবে। তারপর সদস্য 1, 2, 3, 4 এরকম করে বাকি সদস্যদের কিন্তু দিতে হবে যাদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক রয়েছে। তারপরে দেখো এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, সকলের কিন্তু ভোটার কার্ড নাম্বার দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার এখানে দেবে। অংশটা কোথায় পাবে, তোমাদের ভোটার কার্ডের পিছন দিকে দেখবে লেখা থাকে অংশ নাম্বারটা, বিধানসভা ক্ষেত্র অংশ কত, এখানে পেয়ে যাবে, সবগুলো কিন্তু দিয়ে দেবে। এবার আসবো 12 নম্বরে, তোমার ক্যাটাগরিটা তোমাকে চুজ করতে হবে এখানে, তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়েছো। আনরিজার্ভ অর্থাৎ জেনারেল পড়ছো, ইডাব্লিউএস পড়ছো, তপশিলি অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, যে গোষ্ঠী তোমার ক্যাটাগরি রয়েছে কাস্ট সার্টিফিকেটে সেটা তোমাকে দিতে হবে। তারপর আসবো, দেখো রেশন কার্ড, খাদ্যপূর্তি, অর্থাৎ রেশন কার্ডে ডিজিটাল রেশন কার্ড আছে কি না এখানে দিতে হবে তোমাকে, ঠিক আছে। যদি না থাকে তাহলে না, যদি হ্যাঁ থাকে হ্যাঁ দেবে এখানে। এবার সেই রেশন কার্ডে তোমার কোন ধরনের রেশন কার্ড, এখানে সেইটা দেখে পড়ে রেশন কার্ডটা বের করবে, সেখানে যেটা লেখা রইবে টাইপটা RKS 1, 2, PHH, AY, এগুলো কিন্তু টিক মারবে। তারপরে দেখো এখানে দিতে হবে তোমাকে পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না। যদি মাসিক রেশন তুলছে তাহলে হ্যাঁ করবে, যদি না হচ্ছে তাহলে কিন্তু না করবে। তারপরে দেখো বাড়ির ধরন, আপনার বাড়িতে 3 বা তার বেশি যদি পাকা ঘর রয়েছে তাহলে এখানে হ্যাঁ করবে, যদি নেই তো না করবে। পারিবারিক জমির মালিকানা, ঠিক আছে। যদি এখানে দেখো ডান দিকে তোমাকে বলেছে মালিকানাটা, রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি, ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি যদি আছে তোমার জমি মালিকানা, যদি আছে তাহলে হ্যাঁ করবে, যদি নাই তো না করবে।
তারপরে নিচের দিকে দেখো পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, মানে কত শতকে এখানে বলেছে, ঠিক আছে, কত শতক তোমার জমি রয়েছে সেখানে এখানে দিতে হবে। তারপর দেখো যানবাহন, পরিবারে কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি তোমার 4 চাকার গাড়ি আছে তাহলে হ্যাঁ করবে, যদি না তাহলে না করবে। যদি হ্যাঁ হয় তাহলে এখানে কিন্তু গাড়ির সংখ্যা উল্লেখ করুন, কটা আছে, রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে দিতে হবে। আর এখানে বলেছে যদি হ্যাঁ হয় তাহলে মডেলটা তোমাকে এখানে দিতে হবে। গাড়ি, জিপ, ট্রাক্টর যাই থাকে এখানে দেখতেই পাচ্ছ, তাহলে মডেলটা তোমাকে কিন্তু এখানে দিতে হবে। তারপরে দেখো পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, যদি তাদের স্বাস্থ্য বিমা আছে, এখানে না থাকলে না, যদি হ্যাঁ হয় তাহলে সরকারি বেসরকারি বিমার অঙ্ক, প্রিমিয়ামের বিবরণ সহ কত লাখ টাকার ইন্স্যুরেন্স আছে যদি তোমার স্বাস্থ্য বিমা, তাহলে সেটা তোমাকে এখানে দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি দেবে, সদস্য 1 সদস্য 2 এভাবে কিন্তু দিতে হবে। যদি স্বাস্থ্য বিমা আছে, যদি সরকারি আছে তাহলে সরকারিটাও লিখবে এখানে। ধরো এর আগে যে স্বাস্থ্যসাথী ছিল, যদি তোমরা সেটা আছে তো সেটাও লিখবে। তারপরে নিচে আছে আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাভুক্ত কর প্রদান করে, অর্থাৎ ট্যাক্স যদি প্রদান করে তাহলে হ্যাঁ করবে, নাহলে না করবে। পরিবারের সদস্যদের প্যান কার্ড এখানে দিতে হবে, সবারই ইন্ডিভিজুয়াল দেওয়া রয়েছে। হেড অফ দ্য ফ্যামিলি আছে, তারপর 1 2 এইভাবে সবার কিন্তু নাম আর প্যান নাম্বারগুলো তোমাকে দিতে হবে। তারপরে হচ্ছে কর্মসংস্থানের বিবরণ, পরিবারের যে সদস্যরা রয়েছে, প্রথমে হেড আছে, হেডের কোন সে চাকরি করে না কি করে এখানে ডিটেল দিতে হবে। যদি সরকারি ক্ষেত্র তাহলে এখানে টিক মারবে, বেসরকারি বেতনভুক্ত কর্মচারী হলে এখানে মারবে, ঠিক আছে। তারপরে দেখো সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, মানে ব্যবসায়ী মালিক যদি হয় তাহলে পার্ট টাইম, যদি কোনো সময়ের সঙ্গে কর্মরত হলে পার্ট টাইম দেবে। যদি এখানে কারিগর, শিল্পী, কৃষক যদি হয় তাহলে এখানে দেবে। পরিযায়ী যদি শ্রমিক হয় এখানে, বেকার হলে এখানে, বা এইগুলোর মধ্যে যদি কোনো অপশান মিলছে না তাহলে অন্যান্য থেকে টিক করবে। এইভাবে সিমিলার তোমাকে সদস্য 1 2 3 সবারগুলো কিন্তু দিতে হবে। যদি বেকার তো বেকার দিয়ে দেবে। তারপরে দেখো এবার আসছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা দিতে হবে কিন্তু। যে হেড আছে তার এখানে দেবে শিক্ষাগত যোগ্যতা, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী, যদি শিক্ষিত হয় তাহলে সর্বোচ্চ তোমাকে দিতে হবে, অশিক্ষিত হলে দেওয়ার দরকার নেই। এবার দেখো নিচের দিকে আসবো, সব শিক্ষাগুলো যোগ্যতা দিয়ে দেওয়ার পর এবার আসবো কোনো সদস্য কি সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, অর্থাৎ যদি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত আছে, কোনো পদে রয়েছে, তাহলে সেটা কিন্তু তোমাকে দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে এখানে তার সদস্য নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে। তারপরে দেখো কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি কেউ বাড়ির আছে সদস্য যে পেনশন পাচ্ছে তাহলে তোমাকে দিতে হবে, পেনশনভোগী সদস্য নাম্বার এখানে দিতে হবে। জিএসটি যদি অধীনে আছে যদি কেউ তাহলে হ্যাঁ, না হলে না করবে, তাহলে জিএসটি এখানে নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে দেখো মোট বার্ষিক আয়, তোমার বছরে কত টাকা ইনকাম রয়েছে সেটা এখানে কিন্তু অঙ্কে তোমাকে লিখতে হবে। মানে মাসিক যদি কারো 10,000 হয় তাহলে তাহলে তোমার বাৎসরিক হচ্ছে 1,20,000 টাকা, তো এখানে এইভাবে তোমাকে দিতে হবে। তারপর দেখো CAA আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে তাহলে দেবে, আর যদি নয় তাহলে প্রযোজ্য নয় লিখে দেবে এখানে। তারপরে দেখো নেক্সট আসবে এবার অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, মানে যদি আছে কারো, যদি কিষাণ ক্রেডিট কার্ড বা KCC কার্ড রয়েছে, আর্টিসিয়ান ক্রেডিট কার্ড রয়েছে, MJCC মৎস্যজীবী রয়েছে, স্টুডেন্ট CC রয়েছে ক্রেডিট কার্ড, তাহলে এখানে তার বিবরণগুলো কিন্তু তোমাকে দিতে হবে। আইডি কার্ডের নাম্বার, যে তারিখ ইস্যু করা হয়েছে সেটা নাম্বারটা দেবে। এবার আসবো যদি SIR 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কি না, তাহলে ঠিক আছে, যদি কেউ SIR নাম বাদ পড়েছে এখানে দেবে, নাহলে প্রযোজ্য নয়, ঠিক আছে, বা না এগুলো দেবে, ঠিক আছে। তারপরে দেখো বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ যে লক্ষ্মী ভাণ্ডার আবেদন করছে তার যদি কোনো বাচ্চা স্কুলে পড়ছে তাকে কিন্তু এখানে দিতে হবে। শিশু সংখ্যা 1, এখানে শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন এগুলো দেবে, সরকারি বেসরকারি কোন স্কুলে পড়ছে সেটা দিয়ে দেবে এখানে। এবার আসবো দেখো নেক্সট হচ্ছে কি শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশুরা টিকাকরণ পেয়েছে কি না বা করা হয়নি সেগুলো কিন্তু দিতে হবে, সদস্য 1 2 3 4 করে। এবার আসবো আপনি কোনো প্রকল্পের সুবিধা ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাচ্ছেন, যদি ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাচ্ছেন তাহলে এখানে প্রকল্পের নামটা তোমাকে এখানে কিন্তু চিহ্নিত করতে হবে, যদি, ঠিক আছে। এবার এখানে 5টা অপশান দিয়েছে, 5টা তোমাকে দিতে হবে। এবার হচ্ছে নেক্সট আসবো, সবারগুলো হয়ে যাওয়ার পর এবার আসবো এখানে হয়ে গেল, জাস্ট এখানে কোনো ফিল আপ নেই। এবার হচ্ছে তোমাকে লাস্ট একটা এখানে দিতে হবে, যেটা হচ্ছে ঘোষণাপত্র, এখানে ঠিক মারতে হবে যে আমি এই মর্মে ঘোষণা করছি যে এই যে তথ্যগুলো তুমি দিয়েছো সেইগুলো
তুমি সঠিকভাবে দিয়েছো, এবং যদি ভুল হয় তাহলে এখানে বলেছে সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। তো এখানে সইটা করে তোমাকে ফর্মটা সাবমিট করে দিতে হবে। এরপরে নিচের দিকে আসছো, যেগুলো সরকারের কাজ, তোমাকে নিজে কিছু করতে হবে না। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছো ফর্মটা কীভাবে ফিল আপ করবে। তো ভিডিওটা শেয়ার করে দাও সবার সাথে, আর ভিডিওটা এখানেই শেষ করলাম। নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবে, তাহলে যখনই ভিডিও ছাড়বো সবার প্রথমে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে।